শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে হলে শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার ব্যাটার পারভেজ ইমন জানিয়েছেন সিরিজ জয়ের প্রত্যাশার কথা। সেখানে আছেন সহকর্মী আশিক সারোয়ার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, শেষ ওয়ানডে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি কেমন এবং দলে কোনো ইনজুরি আছে কিনা? ধন্যবাদ সারা। আমরা দেখেছিলাম দলে ইনজুর্ড ছিলেন কেবল নাজমুল হোসেন শান্ত, তবে তিনি কিন্তু এই মুহূর্তে সুস্থ রয়েছেন, দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হয়েছেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ দল পাল্লেখালী স্টেডিয়ামে এসেছে এবং সেখানটাতে তারা অনুশীলন শুরু করেছে। তার আগে বাংলাদেশ দলের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন পারভেজ হোসেন ইমন। তিনি আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। বাংলাদেশ দল অনুশীলন করছে, আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, কিছুক্ষণ আগে অনুশীলনটা শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের, এবং পাল্লেখালীর এই অনিন্দ্য সুন্দর স্টেডিয়ামে বাংলাদেশ কিন্তু অনুশীলন করছে এবং দলের ক্রিকেটাররা রয়েছেন এই মুহূর্তে অনুশীলনের পথে এবং তারা ওয়ার্ম আপ কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছেন এবং এই মুহূর্তে স্কিল ট্রেনিংটা করবেন। দেখতেই পাচ্ছেন ক্রিকেটারদের। বাংলাদেশ দলের এই মাঠে আসলে ম্যাচ জেতাই লক্ষ্য, বড় লক্ষ্য। এর আগে কখনোই বাংলাদেশ দল জিততে পারেনি সিরিজ জিততে পারেনি লঙ্কানদের বিপক্ষে, লঙ্কানদের মাটিতে। তবে সেই অধরা সিরিজ জয়ের লক্ষ্যেই কিন্তু মিরাজের দল মাঠে নামে। আমরা দেখতে পেয়েছিলাম মেহেদী হাসান মিরাজ লম্বা সময় এই পাল্লেখালীর উইকেট দেখেছিলেন এবং তার যেই কোচ রয়েছে সালাউদ্দিন তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং এই মাঠে কিন্তু আগামীকাল বৃষ্টিও হতে পারে। তবে সব কিছু পেছনে ফেলে বাংলাদেশ দল জয় নিয়েই পাল্লেখালী থেকে ফিরতে চাইবে টি-20 সিরিজে। সারা, এই ছিল আসলে পাল্লেখালী থেকে সবশেষ আপডেট। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে